একজনকে ভালোবেসে বিশ্বাস করে তাকে আমার সম্মানটা তুলে দেই, কিন্তু সেই মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। এরপরে বান্ধবীর কথায় ভুল পথে পা বাড়াই আমি। মাত্র 17 বছর বয়স আমার জীবনটা শুরু করার আগেই আমি নিজের হাতে শেষ করে ফেলেছি। আমরা 3 বোন, আমি সবার মধ্যে ছোট। আমাদের মা বেঁচে নেই। আমরা জানতাম আমার বাবা আমার মাকে কালো জাদু করে মেরে ফেলেছে। আমাদের মা হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়। এরপরে মাকে একটা কবিরাজের কাছে নেওয়া হয়। ওই কবিরাজটা বলেছিল আমার মা যেন আমার বাবার হাতের কোনো খাবার না খায়। কিন্তু আমার মা আমার বাবাকে অনেক বেশি ভালোবাসতো, একদম অন্ধবিশ্বাস করত। মা যখন মারা যাওয়ার ঠিক 2 মাস পরেই আমার বাবা আরেকটা বিয়ে করে। প্রথম আমাদের সৎ মা আমাদের সাথে ভালোই ব্যবহার করছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই শুরু হয়ে যায় সৎ মায়ের সেই অত্যাচার। সৎ মা আমাদের অনেক মারধর করতো, ঠিকমতো খেতেও দিত না। কিন্তু আমার বাবা এই সমস্ত দেখার পরেও তেমন কিছুই বলতো না সৎ মাকে। কোনো একটা কারণবশত আমার বাবা সৎ মাকেও ডিভোর্স করে দেয়। তারপরে কিছুদিন পরে আবার আমার বাবা অন্য একটা মেয়েকে বিয়ে করে। সেই মাটাও ভালো ছিল না। কথায় বলে না, যাদের মা নাই তাদের কপালে সুখ কোনোদিনও থাকে না। আমাদের অবস্থাও ঠিক তাই হয়েছিল। আমার জীবনে ওই সময়ে একটা ছেলে আসে। ওই ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো। এক পর্যায়ে আমিও তাকে অনেক ভালোবেসে ফেলি। এভাবে চলতে চলতে আমাদের সম্পর্কটা বেশ গভীরে চলে যায়। ওর সাথে আমার শারীরিক সম্পর্কও হয়, 1বার 2বার না, 10 থেকে 15 বারের মতো ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। কিন্তু হঠাৎ করে আমি জানতে পারি ও আরো একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। ওই মেয়েটার কথা যখন আমি ওর কাছে বললাম, তখনই সে আমাকে জানালো আমার সাথে সে আর সম্পর্ক রাখতে চায় না। খুব কষ্ট পেয়েছিলাম। শুধু একটা কথাই বলেছিলাম, আমাকে তুমি বিয়েই করবে না। শুধু এমন করে আমার সাথে রিলেশন করার কি দরকার ছিল? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? এরপরে শুরু হয় আমার ভুল পথে পা বাড়ানো। অনেকগুলো মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওদের সাথে মেলামেশা করতে করতে আমি অনেক খারাপ হয়ে যাই। এখানে সেখানে গিয়ে ছেলেদের সাথে অনেক আড্ডা দিতাম। ওই সময় আমার একটা বান্ধবী ছিল, ওর নাম ছিল লিজা। ও অনেক কিছু জানতো, বুঝতো, কিন্তু আমি ওই সময়ও বুঝতাম না শারীরিক সম্পর্কের পরে আসলে কি হয়। তখন আমার বান্ধবী লিজা আমাকে সবকিছু বুঝিয়ে দিত এবং সে আমার সাথে থাকতে থাকতে আমাকে একটা খারাপ অফার করে। কিন্তু আমি তখনও বিষয়টা বুঝতে পারিনি। সে আমাকে সবসময় বুঝাতো এগুলো করলে কখনো খারাপ কিছু হয় না, এগুলো অনেকেই করে থাকে, কারণ আমি তো ভার্জিন না। ভার্জিন হলে এক কথা, যেহেতু তুই ভার্জিন না, তুই যদি এগুলো করিস তাহলে তোর কোনো ক্ষতি হবে না। এরকম করতে করতে বেশ কিছুদিন পরে আমি আমার বান্ধবী লিজার ধোকায় পড়ে যাই। একদিন আমার বান্ধবী একটা ছেলের সাথে আমাকে গাজীপুর রিসর্টে পাঠায়। আমিও কিছু বুঝতে না পারে সেখানে চলে যাই। অনেক কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না, না বুঝেই সেখানে চলে গিয়েছিলাম। সেখানে আমার বান্ধবীকে ওই ছেলেটা 10,000 টাকা বিকাশ করে পাঠিয়েছিল। সেখান থেকে আমাকে 1,000 টাকা দিয়েছিল। আমি তখনও কিছু বুঝতাম না। এভাবেই বিভিন্ন জায়গায় ও আমাকে বিভিন্ন ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে পাঠিয়ে দিত। কিন্তু সেখানে আমাকে আমার বান্ধবী দিত 1-2 হাজার টাকা করে, আর বাকি টাকা ও রেখে দিত। তখনও আমি টাকার এত গুরুত্ব বুঝতাম না। তারপরে আমি ঠিক করি আমি এভাবে আর যাব না। তখন আমার বান্ধবীকে বলি, দেখ বান্ধবী, আমার এগুলো ভালো লাগে না, আমি আর যেতে চাই না। কিন্তু তখন বান্ধবী আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা শুরু করে, বিভিন্ন ধরনের হুমকি দেয়। তুই যদি এগুলো এখন না করতে যাস, আমার কথা অনুযায়ী যদি না যাস, তোর বিভিন্ন ভিডিও সেগুলো আমি সবাইকে পাবলিশ করে দিব। এছাড়াও আরো নানান ধরনের হুমকি আমাকে দিতে থাকে। ওর কথায় আমি অনেক ভয় পেয়ে যাই। আমার পরিবারকে জানানোর ভয় দেখায়, পাড়া প্রতিবেশী সবাইকে সবকিছু বলে দেওয়ার ভয় দেখায়। ওর ভয়ে আমি আবারও ওর কথা মতো কাজে চলে যাই। কিন্তু তারপরে যত টাকা পেতাম সব এনে ওর হাতে দিতে হতো, ওকেই আমি এনে সব দিতাম টাকা। কিন্তু একদিন ঠিক করি, যত যাই হোক আমি আর এই ধরনের কাজ করতে যাব না। আমি সরাসরি আমার বান্ধবীকে না করে দিয়ে চলে আসি এবং সেই মুহূর্তে আমার বান্ধবী আমার বড় বোনকে সবকিছু বলে দেয় এবং আমার বড় বোন আমাকে অনেক বকাঝকা করে। শেষ পর্যন্ত ওই বান্ধবী লিজার সাথে আমাকে আর মেলামেশা করতে দেয় না। এর মধ্যেই ফেসবুকে মামুন নামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ওর সাথে কথা বলতে বলতে আমরা একদিন সামনাসামনি দেখা করি এবং দেখা করে ভালো লাগে। আমি নিজে থেকেই ওকে প্রপোজ করি এবং ছেলেটা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সে খুব ভালো ছিল, আমাকে অনেক সম্মান করত। আমাদের দিনগুলো বেশ ভালো যাচ্ছিল। কিন্তু আমার যে অতীতের এত কথা আমি ওকে এখনো কিছু জানাইনি। কিন্তু কিছুদিন পরে কোনো একভাবে আমার সেই আগের অতীত সম্পর্কে সে সবকিছু জেনে যায়
এবং আমাকে জিজ্ঞেস করে আমি সব অস্বীকার করি। তখন আমি তার কাছে হয়ে যাই মিথ্যাবাদী এবং সেই মুহূর্ত থেকে সে আমাকে জানিয়ে দেয় সে আমার সাথে আর সম্পর্ক রাখতে চায় না। আমি আবারও কষ্ট পাই, কারণ আমি মামুনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি কোনোভাবে ওকে বোঝাতে পারছি না। এখন আমি কি করব আপু? প্রিয় দর্শক, এই স্টোরিটি লামিয়া নামের একটি আপু লিখে পাঠিয়েছে। একটা ছোট্ট আপু। লামিয়া আপু ক্লাস 10-এ পড়ে মাত্র। জানি না তার জীবনের মোড় কবে ঘুরবে, কবে তার সুদিন ফিরবে। সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। বাস্তব জীবনের গল্প শুনতে এবং বিভিন্ন মোটিভেশনাল কথা শুনতে আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।